হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। বাগানে বোগেনভেলিয়া গাছগুলো প্রচুর ফুল দিয়েছে। এখন এই বৃষ্টি আসবে শুনে ফুলগুলোও দেখলাম পুরো ঝরে ঝরে যাচ্ছে, তাই বেশ ভালো করেই হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এই বোগেনভেলিয়ার গাছগুলোকে। প্রত্যেকটা থেকে দেখছি আবার নতুন ছোট ছোট পাতা বেরোচ্ছে। হার্ড প্রুনিং করার পর কিছু একটা খাবার দিতে হয়, তো আমি সিউইড লিকুইড দিয়েছিলাম হার্ড প্রুনিং করার পর, আর দিয়েছিলাম একটু হাড় গুঁড়ো। বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্যে এখন এতে কোনো ভার্মি কম্পোস্ট দিইনি। তবে আজকালের বৃষ্টি হওয়াটা, যদি বৃষ্টিটা হয়ে যায় মানে রোদ উঠে যায়, তখন তাহলে এতে ভার্মি কম্পোস্ট অল্প করে একটু খুঁড়ে দেবো। মাটি ভিজে আছে, সেই জন্য ভার্মি কম্পোস্ট দিচ্ছিলাম। আর এখানে রয়েছে কিছু পর্তুলাকা গাছ। এই পর্তুলাকা গাছগুলো ফুল হয়ে যাওয়ার পর এতে বীজ তৈরি শুরু হয়ে যায়। তখন কি হয়, ফুলের সংখ্যা কমে যায়। তাই জন্য কিছুদিন অন্তর অন্তর, ওই 15-20 দিন অন্তর অন্তর গাছের মাথাগুলো ফুল হয়ে যাওয়ার পর পিঞ্চিং করে দিলে আবার নতুন পাতা তৈরি হয়, তার সাথে সাথেই ফুল চলে আসে। বৃষ্টির পরে ফুলগুলো দেখছি বেশ সাইজ অনেক বড় হয়েছে। বৃষ্টির পরে কিনা জানি না, হয়তো এগুলো পিঞ্চিং করার পরে মানে পিঞ্চিং করে দেওয়ার পরে নতুন যে হয়েছে ডালগুলো হয়েছে, তাতেই ফুলগুলো বড় হচ্ছে। আর এইখানে দেখুন, আমি 5টা জবা গাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা গ্রো ব্যাগে রয়েছে আর একটা পটিং করেছি, আর এই 3টে এখনো পটিং করিনি, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে মাটি ছিল না, সেই জন্য করা হয়নি। আর যেহেতু অল্প বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ধরে নিম্নচাপের মতো আবহাওয়া রয়েছে, তাই কিছু কিছু গাছের আমি টিপ কাটিং করেছিলাম। যেমন এই গাছটা, এতে ফুল হয়ে যাওয়ার পরে টকাগুলো কেটে দেওয়ার পরে এখানে দেখছি নতুন ব্রাঞ্চ বেরিয়ে আবার সুন্দরভাবে গাছটা বড় হচ্ছে। পুরো বাগানটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি এবং কি কি ফুল এই সময় ফুটে আছে সেগুলোও দেখাচ্ছি। এই বেল ফুলের গাছটার বয়স 1 বছর। আর এই যে লক্ষ্মী জবা বলে, ছোট ছোট জবা, এটা আমার আগে একটা গাছ ছিল নিচে, সেটা মারা গেছে, এবারে নতুন নিয়ে এসেছি, এতেও ফুল হচ্ছে। সাদা জবাটা অনেক পুরনো গাছ। বৃষ্টির জল পাওয়ার সাথে সাথে গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে উঠেছে। আর এখানে দেখুন পুদিনা পাতা, যেটা শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, এর কাটিং বসানো। এখন এর চেহারাটা দেখুন, এর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এর কাছে আসলেই মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। স্থলপদ্ম, এটা সিঙ্গেল পাপড়ির যে স্থলপদ্ম, এটা এই কালার আছে, আর একটা মানে যেটা রানী কালার বলে, গোলাপি কালার, সেটাও নিয়ে এসেছি এবার। সেটা ফুল হলে আপনাদের দেখাবো। এই সময় বাগানে এই পর্তুলাকা বা মস রোজ দিয়ে পুরো বাগানে বিভিন্ন কর্নারগুলো সাজিয়ে তুলে রাখা যায়। শীতকালে যেমন প্রচুর পিটুনিয়া হ্যাঙ্গিং করলে চারিদিকে দেখতে ভালো লাগে, এখানেও তেমন এই যে পর্তুলাকা বা মস রোজ বাগানের যে সমস্ত কর্নারগুলো সুন্দর করার ইচ্ছে হবে, সেখানেই ছোট সাইজের পট বা বড় পট, যে কোনো হ্যাঙ্গিং পটে যদি লাগিয়ে দেন তো দেখতে বেশ সুন্দর লাগে, মনে হয় যেন এক একটা ফুলদানি ঝুলছে। এই কয়েকদিন ধরে লাগিয়েছি, তাতেই গাছে ফুল ভরে আছে। আর এই সাইডটায় এই যে লোহার র্যাকটা দেখছেন, এটা আমার ইনডোর গাছ রাখতাম। গতকাল নিয়ে এসে এই জায়গাটা আমি সাজিয়েছি। এই কর্নারটা, এখানে একটা বসার জায়গা আছে, এই স্ট্যান্ডটা ভিতরেই ছিল, কিন্তু তবু এই হাঁস পটটা রাখার জন্যে এই স্ট্যান্ডটা নিয়ে আসলাম। আর এখানে কিছু কিছু ছোট ছোট পর্তুলাকা গাছ বসিয়ে রেখেছি। আর একটা গাছ এখানে বসিয়েছি, সেটা হচ্ছে জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্ট আমার কাছে খুব বড় একটা জেট প্ল্যান্ট ছিল,
তো ঝড়ে সেই জেট প্ল্যান্টটা গরমকালে পড়ে যায়, পড়ে গিয়ে গাছটা পড়েছিল আসলে বাইরের পিঠে, আমাদের বাড়ির বাইরের দিকে। তো সেখান থেকে গাছটা উপরে পড়েছিল, নামাতে গিয়ে একটু লেট হয়েছে, কিছু কিছু ব্রাঞ্চ নষ্ট হয়ে গেছে, অল্প বেঁচে আছে। সেই জেট প্ল্যান্টটা আমি ছোট একটা পটে এখানে বসিয়ে রেখেছি। তো আজকে এসে দেখছি এইখানে এই জেট প্ল্যান্টটা ছোট ছোট টুকরো পড়ে রয়েছে। মনে হচ্ছে ইঁদুর কিংবা কাঠবিড়ালি এই টুকরোগুলো এখানে তৈরি করেছে। এই যে টুকরোগুলো আমি বসিয়ে দিলাম, এর থেকেই এই বর্ষার সময় নতুন গাছ বেরোবে। সারাদিন এই জেট প্ল্যান্টগুলো বেশ রোদের মধ্যেই থাকে, তবেই এর ভালো গ্রোথ হয়। এই এত যে ছোট ছোট পট, বর্ষাকালে যত ছোট পটে এই দুটো একটা পর্তুলাকা লাগিয়ে রেখে দেবেন, তাতেই দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় যেন ছোট ছোট ফুলদানি। সবসময় যে আলাদা রাখতে হবে তা না, ছোট ছোট পট রাখার জায়গা না থাকলেও কোনো বড় টবের ভিতরে বসিয়ে রাখলেও সেটা সুবিধা হয়। এটা হচ্ছে সেই ডাইমরফোথিকা গাছ, অনলাইন থেকে এনে বাঁচিয়ে রেখেছি। এর আবার টিপ কেটে দিয়েছি, নতুন করে চারা বেরোচ্ছে। দেখুন, আমি যেহেতু বাদ পড়া ছোট ছোট পট ছিল, তাতে কাটিং করে করে পর্তুলাকা লাগিয়ে দিয়েছি। এই বুদ্ধজয়ী গাছটা প্রচণ্ড গরমে আমি একটা আমার ভুল হয়েছিল, এই গাছটায় এই জায়গাটায় মোটামুটি সকালে 4-5 ঘন্টা রোদে রাখা থাকতো, সেটা সুন্দর ছিল। আমি গরমের সময় বেশি ফুল দেবে ভেবে একটু রেখেছিলাম, মানে যেখানে 7-8 ঘন্টা রোদ থাকে, তাতে গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। আর এটা হচ্ছে ফুরুষ গাছ। ফুরুষ গাছটা গতবার রথের মেলা থেকে নিয়ে এসেছিলাম। এবারে কাটিং করে দেওয়ার পর নতুন পাতা বেরোনোর সাথে সাথেই একেবারে নতুন কুঁড়ি বেরোচ্ছে, কয়েকদিনের মধ্যেই ফুল চলে আসবে। আর এটা লাল পাতার একটা গাছ। আর রয়েছে লাল, এটা ব্লিডিং হার্ট। এই যে বাগানের এই সাইডটা 4-5 ঘন্টা সকালে রোদটা এখানে লাগে। তো এইখানে কিছু কিছু গাছ আমি বর্ষাকালে কাটিং থেকে নতুন করে তৈরি করছি, যেমন কলিয়াসের কাটিং। তারপরে এখানে যেগুলো অনেক রিও গাছ আছে, এই সাইডটা কাটিং থেকে হালকা মানে রেখে দিয়েছি, বৃষ্টির জলও পাবে এবং হালকা রোদে গাছগুলো ভালো গ্রোথ হবে। আর বাগানের অন্য সাইডে রয়েছে অনেক বড় বড় গাছ, সেগুলো আজকে দেখাচ্ছি না, আজকে এই সাইডটাই আপনাদের সামনে দেখাচ্ছি। এখন যে মানে বাগানে বৃষ্টি হলে খুব বেশি খাবার দেওয়ার দরকার নেই, আবার একটু রোদ বেরোলেই গাছের অন্যরকম একটা পরিচর্যা শুরু করব।